আসসালামু আলাইকুম ভাই, আমাদের এবার এমপি ক্যান্ডিডেট আমাদের আক্কাস ভাই লাউ মার্কে দাঁড়াইছে। এবার ভোটটা দিয়ে নুন আরে ইনশাআল্লাহ লাউ মার্কায় ইনশাআল্লাহ। শোন, জি নির্বাচনের তো আর বেশি দিন নাই। এইবারের নির্বাচনে আর যাই কিছু হোক, পরাজয়ের চিন্তা করা যাবে না, জয় আনতেই হবে। আর তার জন্য যা করা লাগে সব কিছু করবি। বস, এই নিয়ে তো আপনার একদম চিন্তা করা লাগবে না, আমি এদেরকে নিয়ে ম্যানেজ করে রাখছি। আর পাবলিক ভোট না দিয়ে যাইবো কই, কি কও তোমরা? না, তোদের প্রতি তো সেই আস্থা আমার আছে। আমি একটু যাই, ঘুরে আসি, আর তোরা সবাই একসাথে মিলা কাম কাজ চালা যা। ওকে বস। বুঝলা তো বস কি কইছে? কোনোভাবে ভুল করা যাবে না, জিতাইতে হবে বস রে। মোহাম্মদ আক্কাস মিয়া আক্কাস ভাই, আক্কাস ভাইয়ের মার্কা লাউ মার্কা, লাউ মার্কা দেখিয়া ভোট দেবেন ভাই হাসিয়া। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম এই যে আক্কাস ভাই লাউ মার্কা দেওয়াইছে, 12 তারিখ সকালবেলাতে প্রথম ভোটটা ওনারে দিবেন আপনি। এই মাইক আর বাজায়ও না, আরে প্রচারণা কইরো না। কেন কাকা, মাইক বাজাইলে প্রচারণা করলে সমস্যাটা কি কোন তো? হেপা গেলে মনে হয় এই নির্বাচনের আচরণ বিধি শোনো নাই? নির্বাচনের 48 ঘন্টা আগে এই মাইক বাজানো আর সম্পূর্ণ প্রচারণা করার নিচে যেখানে যত পোস্টার লাগাইছো সব খুলে ফেলো। ওই বাইকের নিয়ে শোডাউন দিচ্ছ না, এটাও কিন্তু চলবো না। পুলিশ টের পাইলে একবারে গারো দে। এই পোস্টার নাও। কিরে, ওরা কই? বস ওদেরকে একটা কাজে পাঠাইছে, কিছুক্ষণের ভিতর চলে আসবে। কয়টা এসে গেতে ওইসে কাজটা। হ্যাঁ ওই ব্যাগ টেক নে, কম্বল টম্বল সব কিছু নে, যাওয়া লাগবে। শোন, বল। টাকাটা তোর কাছে রাখ। আয় চলেন। সবুজ রে ডাক দে। এ সবুজ ভাই, সবুজ ভাই, ভাবি, এ কেডা ভাই, একটু আসেন বাইরে ভাই। সবুজ, আরে ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো সবুজ মিয়া? জি ভাই, ভালো আছি ভাই। ভাই নেন। এসব তো নিতে পারুম না। নাও সবুজ মিয়া, এইটাই ইলেকশনের জন্য দেই নাই তোমার। এটা দিছি তোমার বাচ্চা যা পছন্দ করে তার কিনা খাওয়াইবা। নাও ধরো, নাও। না ভাই, ভোটের লেগা এসব কম্বল, বাজার বা টাকা পয়সা এগুলার কোনোটাই আমি নিব না। আমার বুঝে যারে ভালো মনে হয় আমি আসলে তারই ভোট দিব। আপনার কর্মফলই কয়ে দিব আপনি আসলে জনগণের ভোট পাইবেন কিনা। ভাবি আপনি একটু বাইরে বুঝাল না। আপনার ভাই ঠিকই কইছে, আমগর আসলে এত কিছুর দরকার নাই। আমগর বোঝা যারে ভালো মনে হইব ভোটটা তারই দিব। আর ভাই, আপনার জন্য আমগর দোয়া সবসময় থাকবো। তুমি কি কও? হ্যাঁ ভাই, আমাকে দোয়া থাকবে। খালা এই রে, আর মার্কাটা এই যে লাউ খালা দেন, যান যান খালা যান। আরে চাষি চলে আইছে রে ভাই, লেখটা রে ভাই, লেখ। এ রকি ভাই, এসব কি করতেছেন? রকি ভাই, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 400 গজের ভিতরে কোনো বুথ বসানো কিংবা ছবি সম্বলিত কোনো স্লিপ দেওয়া সম্পূর্ণ নিষেধ ভাই। ভাই, নিয়মের বাহিরে গেলে জেল জরিমানাও হতে পারে। যাবেন না ভাই,
ওই কি কয়, তাহলে বন্ধ রাখ, দেওয়ার দরকার নাই, আমরা অন্য জায়গায় যেয়ে দেই। বুঝা কাকা, এই যে দেখছেন না, এই মার্কেটে এড়িয়ে যান। যান যান যান। ভূতে তো দূরে কেন? বস ওই জায়গায় বসতে দেয় নাই, কোন ঝামেলা তো ওইখানে বসাতে পারি নাই, উঠাই দিছে এখান থেকে। সব ঠিকঠাক চলতেছে? জি ভাই। চল ভিতরে যা। আপনারা সবাই সমানে যেতে পারবেন না, আপনাকে করে যাবেন। আরে কি সমস্যা? আমি ভোট দিতে যাচ্ছি। আকাশ সাহেব, এভাবে কিন্তু ভোট প্রদান করা যাবে না। কি বলতেছেন আপনারা? আমি একজন জননেতা, আমি ভোট দিতে আসছি, এটা তো মানুষের আগ্রহের বিষয়। এর আগেও তো আমি ভোট দেওয়ার সময় ব্যালট বাক্স সহ ভিডিও করে বাইরে দেখাইছে। তা আপনারা যদি এরকম করেন কেমনে কি হবে? আকাশ সাহেব, ভোট কেন্দ্রের ভেতরে বা বাহিরে 400 গজ ব্যাসার্ধের মধ্যে ভোটার, ভোট গ্রহণকারী কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন অনুমোদিত সাংবাদিক, পর্যবেক্ষক, এছাড়া নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তি ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। কারণ নির্বাচনে ভোট প্রদান একটি গোপনীয় বিষয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? কাজে আপনি একা আসুন। তোরা বাইরে থাক। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, উত্তরপাড়ার কেন্দ্রে খুব ঝামেলা হচ্ছে স্যার। কেন কি? একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। জি স্যার। নির্বাচনে বাধা মানেই অপরাধ। আচরণবিধি ভাঙলে শাস্তি অনিবার্য। তাই আসুন আমরা সকলে নির্বাচনী আচরণবিধি মেনে চলি।